গরিব মানুষের 7টি গভীর সমস্যা না জানলে আপনি উন্নত হতে পারবেন না। আধ্যাত্মিক সমাধান। নমস্কার বন্ধুরা, আপনি যদি আজও অর্থকষ্টে ভুগে থাকেন, জীবন জুড়ে হতাশা, অভাব আর সমাজের অবহেলায় জর্জরিত হন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব এক গরিব মানুষের 7টি গোপন সমস্যা। 2 কেন এই সমস্যা কখনোই শেষ হয় না। 3 আর তার আধ্যাত্মিক সমাধান, যা যুগ যুগ ধরে প্রাচীন ভারতীয় জ্ঞান থেকে পাওয়া গেছে। শেষ পর্যন্ত শুনুন, কারণ এই ভিডিও আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। সমস্যা 1, আত্মবিশ্বাসের অভাব। বর্ণনা। গরিব মানুষরা প্রায়শই মনে করেন তারা কখনোই ধনী হতে পারবে না। এই মানসিক দারিদ্র্য সবচেয়ে বড় বাধা। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। বেদ বলে, আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। ঈশ্বর তোমার ভেতরেই রয়েছেন, তুমি সীমাবদ্ধ নও। সমাধান। প্রতিদিন 5 মিনিট আমি পারি এই মন্ত্র জপ করুন। অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এই জ্ঞান আপনাকে ভেতর থেকে শক্তি দেবে। সমস্যা 2, অপরকে দোষ দেওয়া। বর্ণনা। নিজের অবস্থার জন্য সমাজ, সরকার, পরিবারকে দোষ দেওয়া সাধারণ। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, উদ্ধরেত আত্মনাত্মানং, নিজেই নিজেকে উন্নত করতে হবে। সমাধান। প্রতিদিন নিজের জন্য 5টি দায়িত্ব লিখুন। অন্যকে নয়, নিজেকেই দায় দিন। সমস্যা 3, ধৈর্যের অভাব। বর্ণনা। অল্পতেই হতাশ হওয়া, চেষ্টা থামিয়ে দেওয়া, এই অভ্যাস গরিব মানুষের সাধারণ বৈশিষ্ট্য। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। ভগবত গীতায় বলা হয়, ক্ষান্তি ধর্মস্য মূলম, ধৈর্যই ধর্মের মূল। সমাধান। প্রতিদিন শ্বাস প্রশ্বাস মনোযোগ দিয়ে 5 মিনিট ধ্যান করুন। ধৈর্য বাড়বে। সমস্যা 4, অলসতা ও প্ররোচনায় চলা। বর্ণনা। গরিবরা প্রায়ই তাৎক্ষণিক আনন্দ বা মোহে আটকে যায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব থাকে। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। উপনিষদে বলা হয়েছে, নায়মাত্মা বলহীনেন লভ্য, বলহীন, উৎসাহহীন ব্যক্তি আত্মাকে পায় না। সমাধান। প্রতিদিন সূর্যোদয়ের আগে জেগে ওঁ হ্রিং নমঃ জপ করুন, এটি সক্রিয় শক্তি উদ্দীপক। সমস্যা 5, জ্ঞানের অভাব। বর্ণনা। অনেক গরিব মানুষ জানেই না কিভাবে অর্থ উপার্জন হয়, কিভাবে কাজ খুঁজে পেতে হয়, কিভাবে উন্নতি হয়। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। গীতায় বলা হয়, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে, তথা জ্ঞানের আগুন সব কর্ম দগ্ধ করে দেয়। সমাধান। প্রতিদিন একটি করে ভালো বই পড়ুন বা শ্রবণ করুন। জ্ঞানই মুক্তির পথ। সমস্যা 6, নেতিবাচক পরিবেশ। বর্ণনা। পরিবার, পাড়া, বন্ধুরা হয়তো আপনাকে উৎসাহ না দিয়ে টেনে ধরে রাখে। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। সৎসঙ্গের গুরুত্ব গীতা ও উপনিষদে বারবার বলা হয়েছে। সমাধান। সৎসঙ্গ করুন, জ্ঞানী ও উন্নত মানসিকতার মানুষের সঙ্গে সময় কাটান। সমস্যা 7, ঈশ্বরে অবিশ্বাস। বর্ণনা। গরিব মানুষ প্রায়ই বলে, ভগবান আমায় দেখেন না, ফলে তারা শূন্যতায় ডুবে যায়। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। গীতা বলে, যে আমায় ভজে, আমি তার সব অভাব পূরণ করি। গীতা 9.22। সমাধান। প্রতিদিন একবার ভগবানকে ডাকুন নিজের ভাষায়। হে ঈশ্বর, আমায় পথ দেখাও, এই প্রার্থনাই বদল আনবে। উপসংহার। বন্ধুরা, গরিব হওয়া কোনো অভিশাপ নয়, কিন্তু সেই অবস্থায় চিরকাল থাকা, নিজেকে ছোট ভাবা, এটাই অভিশাপ। আজ আপনি যদি এই 7টি সমস্যার ভিতর থেকে নিজেকে চিনতে পারেন, তাহলে জানবেন আপনি পরিবর্তন করতে পারবেন নিজেকে। আধ্যাত্মিক জ্ঞানই আমাদের জীবন বদলের আসল চাবিকাঠি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।